ইন্টারভিউয়ার আজকে ইন্টারভিউ কেমন লাগছে এই রোলটা? এই রোল বদলটা ভালো লাগছে অ্যাকচুয়ালি ফর আ চেঞ্জ। অ্যাকচুয়ালি তো ইন্টারভিউয়ারই ইভেন্চুয়ালি আজকে এটা লঞ্চ হবে সেটাতেও ইউ উইল গেট টু সি মি অ্যাজ আ টক শো হোস্ট, বাট এটাই ডিফারেন্স যে এইবার নিজেদের লোকজনদের জন্য করব। অনেক সময় এরকম হয়েছে যেখানে আমি কোথাও কোথাও গেছি, লোকেরা এসছে আমাকে বলেছে যে আরে বাংলায় হয়তো আমি তাদের সাথে কথা বলেছি কলকাতায়, তো বলছি তুমি বাঙালি, বাংলা এত ভালো বললাম না, হ্যাঁ আমি বাঙালি, আমি মানে ছোটবেলা থেকে কলকাতাতেই বড় হয়েছি। তো ওই জিনিসটা আই থিঙ্ক মিস আউট হয়ে যায় অনেক সময়, সবাই যদি দেখে ভাবে যে বাঙালি হয়তো না, বাট এখন আই এম ভেরি হ্যাপি দ্যাট আই উইল বি রিপ্রেজেন্টিং বেঙ্গল in its truest sense. And I must confess that your Bangla is more Bengali than the people who live in Bengal. Thank you. আমি বাংলায় খুব ভালো ছিলাম, আমার পিসি আমাকে বাংলা পড়াতো, আমার মনে আছে আমি ভয় ভয় পড়তাম যে বানান ভুল যেন না হয়, এইসব না হয়। বাংলা আমার চিরকালই আমি খুব মানে আমার ফেভারিট একটা সাবজেক্ট ছিল। অ্যান্ড না আমি বাংলায় কলকাতাতেও সবার সাথে বাংলাতেই কথা বলি, কিন্তু বম্বেতে খুব কম লোক। এবার আমার বন্ধুগুলো চলে গেছে ওখানে, তখন ওদের সাথে সারাক্ষণ বাংলায় কথা বলছি। আমার নিজের আগের কোম্পানির ভিডিও প্রডিউসার এখানে আছে, ওকেও বাংলা শিখিয়ে দিয়েছে, তো এখন সবাই বাঙালি। তো এসবিএফ আর হইচই মানে সেম প্রোডাকশন হাউস, তো এমন একটা প্রোডাকশন হাউস যারা বাংলা এন্টারটেইনমেন্ট কালচারকে অন ন্যাশনাল প্ল্যাটফর্ম রিপ্রেজেন্ট করছে। সো বিং আ বাঙালি অ্যান্ড বিং আ জার্নালিস্ট, ইউ মেনলি ওয়ার্ক ইন বলিউড, রাইট? সো how do you feel when anyone talks over there, talks about Bengali content or Bengali cinema? You know, if you ask some of the Bengali actors, আমি সবসময় বলি যে আরে এখন প্যান ইন্ডিয়া চলছে, শুধু তেলুগু মুভিজ বা সাউথ মুভিজ কে বলা হয়, আমাদের কন্টেন্ট এত ভালো, চলো আমরা একটা কিছু করি। আই ওয়ান্ট বেঙ্গলি ফিল্মস টু গেট ইটস ডিউ, বিকজ আই থিঙ্ক ক্রিয়েটিভলি অ্যান্ড কন্টেন্ট ওয়াইজ আমাদেরকে বিট করা খুব ডিফিকাল্ট, অনেস্টলি স্পিকিং। শুধু যদি তুমি হইচইতে গিয়েও দেখো, মানে আমি যেহেতু বম্বেতে থাকি, অর্ধেক মুভি ওই রকম ভাবে স্ক্রিনিংই পায় না বম্বেতে, রাইট? তো আমাকে হইচই দেখতে হয়, আর আমি হইচই দেখিও সারাক্ষণ, লাইক সিরিজ, films and all of that. If you see the content, you will understand that how much Bengal has progressed, right? Exactly. Amader content is not just song and dance, there is much more to that. And it was never all about song It was and never. dance. Exactly. Amader, we of course have had the greatest of legends. It's just that they need to give us that respect back, because আজকের দিনেও যারা ফিল্ম মেকার্স আছে বা অ্যাক্টার্স আছে কলকাতায়, তারা এমন এমন কাজ করছে আমি ইন্ডিয়া লেভেলেও অনেক অ্যাক্টার্সরা করে উঠতে পারি। Panu, you are looking very pretty first of all. আর প্রথমে বলবো গল্পের পার্বণ, যারা প্রতিনিয়ত নতুন গল্প বলে তাদের গল্পের পার্বণ কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার মনে হয় বাংলায় অফকোর্স আমরা সবাই জানি বাংলায় এরকম একটা ইভেন্ট কোনোদিন হয়নি, এত বড় কন্টেন্ট স্লিপ অ্যানাউন্সমেন্ট সেটা কোনোদিন হয়নি, এবং সেটা এসবিএফ হইচই বলেই সম্ভব আমার মনে হয়। আর সেটা আমাদের প্রত্যেকের জন্য ভালো, দর্শকের জন্য তো বটেই, তাছাড়া আমরা যারা কাজ করি, নতুন যারা কাজ করতে ইচ্ছুক বা যারা কাজ করতে চায়, নতুন প্রতিভা যারা রয়েছে তাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম। অ্যান্ড প্লাস টেকনিশিয়ানস, এভরিবডি গেটস টু ওয়ার্ক, ইউ নো, সো আই গেস ইটস আ গ্রেট অপরচুনিটি। আমার ভোগ আসছে, যারা গল্প বলে তাদের তরফ থেকে এতগুলো গল্পের অ্যানাউন্সমেন্ট, মানে বুঝতেই পারছো যে ভীষণ এক্সাইটিং কিছু হতে চলেছে। অ্যান্ড ট্রুলি ইট ইজ এক্সাইটিং। আমার আসছে, আমার অ্যানাউন্সমেন্ট আছে, সো সারপ্রাইজ। আজকে থিম ছিল, ওরা বলে দিয়েছিল হোয়াইট, রেড অ্যান্ড ব্ল্যাক, সো হোয়াইট, রেড অ্যান্ড ব্ল্যাক। সি অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা ক্যামেরার সামনে কাজ করি, অবশ্যই ডিরেক্টর অ্যান্ড প্রোডাকশন হাউস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চরিত্র, আমরা কি পাচ্ছি এবং আমরা কতটা খাচ্ছি সেটার পিছনে, কতটা অনেস্টির সাথে কাজটা করছি, সেটাই কিন্তু একটা চরিত্রকে বা একজন অভিনেত্রীকে এগিয়ে নিয়ে যায়। যদি এসবিএফ এবং একটা ভালো ডিরেক্টর এসেও আমাকে মানে আমি যদি সেই এফার্টটা না দিই, তাহলে কিন্তু আমাকে কেউ আর ভালো অভিনেত্রী বলবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি যে আমি যেন অনেস্টির সাথে কাজটা করি। বাংলা ইন্ডাস্ট্রিতে হইচইয়ের একটা অনবদ্য একটা কৃতিত্ব রয়েছে, এবং সেইটা আমরা কেউ অস্বীকার করতে পারি না যে ওরা যে ধরনের নতুন নতুন কাজ নিয়ে এসেছে, নতুন ডিরেক্টর, নতুন নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কাজ নিয়ে এসেছে। এমন অনেক অ্যাক্টর আছে যাদেরকে আমরা কোনোদিন সিনেমাতে দেখিনি, কিন্তু হইচইয়ের মাধ্যমে সেসব অ্যাক্টরের নাম আজকের দিনে আমরা দাঁড়িয়ে জানি। এবং এসবিএফ এর কথা কখন করে কি বলবো, অনেক কাজ করেছি ওদের সাথে, আমাকে অনেক চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছে। খুবই ভালো লাগছে। মানে গত বছর আমরা এটাকে সেভাবে মানে হইচই সেভাবে সেলিব্রেট করতে পারিনি, এবছর এসবিএফ হইচই একসাথে তার বদলে তো ডাবল ধামাকা বলা যেতে পারে।
এবং সেখানে নতুন গল্প, নতুন অভিনেতা, নতুন ডিরেক্টর, নতুন কাজ দেখার আশায় রয়েছি এবং তার সাথে আমারও কিছু কাজ রয়েছে, সেটার জন্য হোপফুল এবং এক্সাইটেড। সব মিলিয়ে আমার মনে হয় এই বছরটা বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ছবি জগতে খুব অন্য ধরনের কাজ হতে চলেছে। বাঙালি দর্শকরা না প্রতি বছর মানে হইচইয়ের এই অ্যানাউন্সমেন্টের দিকে তাকিয়ে থাকে। তো তোমার মনে হয় যে হইচই এমন একটা প্রোডাকশন হাউস বা এসবিএফ আর হইচই এমন একটা প্রোডাকশন হাউস থেকে বিলং করে যেখানে প্রতি বছর তারা এন্টারটেইনমেন্টের নিউ বার সেট করে? একদমই তাই। এবং দেখো, হইচই এবং এসবিএফ শুধু কাজ করে না, রেগুলারলি ডেডিকেটেডলি কাজ করি। আর প্রতি বছরই আমরা মোটামুটি একটা সেট অফ পুল অফ কন্টেন্টস দেখতে পাই। তো সেটা একটা মানে ধারাবাহিকতা বজায় রাখা, সেটাও একটা আজকের দিনে দাঁড়িয়ে বড় একটা বিষয়। সেটা এসবিএফ এবং হইচই গত কয়েক বছর ধরে করে আসছে এবং তার সাথে সাথে নতুন ধরনের কাজ এক্সপেরিমেন্ট করা, সেটাও একটা মানে অন্য ধরনের মানে বার সেট করার মতো একটা জিনিস আজকে দিনে দাঁড়িয়ে রিজিওনাল ইন্ডাস্ট্রিতে। তো সেটাও এসবিএফ এবং হইচই একসাথে করছে বলে আমার মনে হয়। তখন আমি বেস্ট উইশেস টু হইচই অ্যান্ড এসবিএফ। থ্যাংক ইউ। 2025 তোমার জন্য ভীষণ পরিমাণে লাকি, মানে টার্ন আউট টু বি ভেরি লাকি, বিকজ তোমার দুটো সিনেমা পরপর ছবি খুব ভালোভাবে সফল হলো, তারপরে তোমার ইউ আর গোয়িং টু বি আ ফাদার, তারপরে এরকম একটা, তো সব মিলিয়ে কেমন লাগছে? ভালো প্রশ্ন, থ্যাংক ইউ ফর মেনশনিং দিস। অ্যান্ড হ্যাঁ, 2025 যেভাবে শুরু হয়েছে সেটাতে সত্যি সত্যি ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। যারা যারা আমাদের সঙ্গে কাজ করেছেন, যাদের সঙ্গে আমরা কাজ করতে পেরেছি, তাদের প্রত্যেকের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। এবং সত্যি সত্যি নালিশ করার কোনো, কমপ্লেন করার কোনো জায়গা এখনো পর্যন্ত পাইনি। তো আমাদের জীবনটাই এরকম, কখনো খারাপ যায়, কখনো ভালো যায়। তো দুটোকেই একই রকমভাবে নিজে চলার পথে মিশিয়ে নিতে জানতে হয়। আচ্ছা, এই পাগড়ির রহস্য কি? ওটা জানা যাবে হচ্ছে যেদিনকে কিল বিল সোসাইটি মুক্তি পাবে। এই যে যারা গল্প বলে তাদের গল্পের পার্বণ, কেমন লাগছে বিষয়টা? গল্পের পার্বণ মানে বেসিক্যালি অনেকগুলো গল্প একসঙ্গে আসছে, উপচে পড়া ভিড়, প্রচুর গল্প, নতুন নতুন গল্প, বাংলা কন্টেন্ট, সেটা ভালো। তো ফাইনালি এসবিএফ অ্যান্ড হইচই একসঙ্গে করছে, প্রত্যেক বছর বা আলাদা আলাদা করে অ্যানাউন্স করে, এবছর একসঙ্গে এরকম একটা ইভেন্ট করে বাঙালি আনাকে সেলিব্রেট করা হচ্ছে, বাঙালিদের সেলিব্রেট করা হচ্ছে, বাংলা ভাষাটাকে সেলিব্রেট করা হচ্ছে। আমার তো দারুণ লাগছে। আমাদের কন্টেন্ট থাকবে, সো হ্যাঁ, এক্সাইটেড। তোমার কি গল্প আছে? ইন্ডাস্ট্রি কি আসছে? তোমরা এটা পরে দিচ্ছ, রাইট? আগে দিয়ে দেবে না? না না না, ইন্ডাস্ট্রি আসছে, যতদূর আমি জানি, এখনো বাকিটা আমি ভেতরে বুঝতে পারবো। ইন্ডাস্ট্রি আসছে, সোনাদা আসছে।